অনেকে আমাদের জিকির সম্পর্কে নানান ধরনের কথা বলে যে আমরা জিকির করি। আসলে এই রেসালা শরীফের মধ্যে কী আছে এটা কখনো জানার চেষ্টা করেছেন কিনা? এটা জানার চেষ্টা করেছেন কিনা আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে এত বছর ধরে পড়তেছেন, এটার মধ্যে কি আছে, মানে কি এটার মধ্যে জানার প্রয়োজন না? আগে এটা জানতে হবে, তারপর আপনি না জেনে না বুঝে যত যায় আদায় করে মজা পাবেন না তো। যেমন আমি অল্প সময়ে এত কিছু বলা যাবে না, আর অসুস্থ অবস্থায় তো আরও অসুবিধা, বলতে আমার অসুবিধা হচ্ছে, তাও একটু বলি। আমি শুধু প্রথমে যে অংশটা আমরা যেটাতে শুরু করি, দরুদের তাজ। আমি যদি রেসালা শরীফকে প্রশ্ন করি, হে রেসালা শরীফ আমাকে উত্তর দাও, আমার নবী কেমন ছিল, তখন রেসালা শরীফ উত্তর দিবে, সেটা শুনেন, সাহিবি তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাকে ওয়াল আলম, রেসালা শরীফের আছে। আমি যদি প্রশ্ন করি আমার নবী কি করেন, তখন রেসালা শরীফ উত্তর দিবে, দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কহতি ওয়াল মারাদি ওয়াল আলাম। তারপর যদি আমি প্রশ্ন করি, হে রেসালা শরীফ তুমি উত্তর দাও আমার নবীর নাম কি, তখন রেসালা শরীফ আপনাকে উত্তর দিচ্ছে, দেখেন যে ইসমহু মাকতুবুন মারফুউন মাশফুউন মানকুশুন ফিল লাওহি ওয়াল কলাম। তারপর আবার যদি প্রশ্ন করি আমার নবী যে শরীর মোবারক কেমন ছিলেন আমি জানতে চাই, আমাকে উত্তর দাও আমি জানতে চাই, তখন কি বলবে? রেসালা শরীফ উত্তর দিচ্ছে আপনাকে, জিসমহু মানে তার জিসম, তার শরীর, মুকাদ্দাসুন মুআত্তারুন মুতাহহারুন মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম। তারপর তার চেহারা মোবারক কেমন আমাকে বলো, আমি তো চেহারা মোবারক দেখি নাই, একটু ধারণা দাও। শামসিদ দুহা বাদরিদ দুজা সদরিল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিজ জুলাম। উত্তর কিন্তু আপনাকে দিল। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, প্রশ্ন করতে পারেন আপনি যে আমি জানতে চাই, আমি তো দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবে, জামিল শ্যাম শাফিল উমাম সাহিবুল জুদ ওয়াল কারাম। তারপর প্রশ্ন যদি করে, হে রাসূলুল্লাহ শরীফ আমাকে বলো আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত কে করে, হেফাজতকারী কে, তখন রাসূল শরীফ আপনাকে বলবে ওয়াল্লাহু আসিমুহু। তারপর আবার প্রশ্ন করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত কে করে, খাদেম কে, বলবে ও জিবরিল খাদিমুহু, জিবরাইল আলাইহিস সালাম আর খাদেম। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারি আমি, উনি কিসে সফর করেন, মানে এখান থেকে ওখানে কিসে যান, তখন উত্তর আসতেছে ওয়াল বুরাকু মারাকাবহু, মানে বুরাকের কথা আসতেছে। তারপর আমি আবার রাসূল শরীফকে জানতে যদি চাই, হে রাসূল শরীফ আমাকে উত্তর দাও আমি জানতে চাচ্ছি তিনি কোথায় সফর করেন, তখন রাসূল শরীফ আপনাকে জবাব দিচ্ছে সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইন মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু। দেখেন কতগুলো প্রশ্নের উত্তর রাসূল শরীফে কিন্তু দেওয়া আছে, আমি জানি না দেখে হয়তো বুঝতেছি না, অনেক অনেক তথ্য ভান্ডার আছে এর মধ্যে, জানতে হবে। আপনি রাসূল শরীফকে প্রশ্ন করলে আপনার মনের প্রশ্ন থাকতে পারে, চাওয়া থাকতে পারে, জানতে চাই, সে কিন্তু উত্তরগুলো এখানে লুকায়িত আছে, আপনি খুঁজে নিতে হবে, বুঝতে হবে। তারপর যদি প্রশ্ন করেন রাসূল শরীফ আমাকে উত্তর দাও, নবী পাকে এত কিছু তুমি বললা, আমার নবী পাকে শান বর্ণনা করো আমার কাছে, আমার নবী পাকে শান জানতে চাই, তখন রাসূল শরীফ বলবে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন। উত্তর দিয়ে দিল আপনাকে। তারপর প্রশ্ন করতে পারেন যে রাসূল শরীফ আমাকে একটু বলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শান, উনি গরিবদের সাথে কেমন আচরণ করেন, গরিব লোকের সঙ্গে তো অনেক কেমন আচরণ করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন
রাসূল শরীফ বলে মুহিব্বিল ফুকারা ওয়াল মাসাকিন, উনি ভালোবাসেন ফকির মিসকিন এদেরকে অনেক ভালোবাসেন। আবার যদি প্রশ্ন করেন আমি জানতে চাই তিনি কাদের নেতা, কাদের নেতৃত্ব তিনি দিচ্ছেন, তখন রাসূল শরীফ আপনাকে উত্তর দিবে সাইয়্যিদিস সাকলাইন নাবিল হারামাইন ইমামিল কিবলাতাইন। তারপর আবার প্রশ্ন করেন যে তার পক্ষে যে আমি থাকবো আমার কী লাভ, আমি কেন থাকবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, এই যে এত কষ্ট করব আমি কেন থাকতে চাই বা মানে কেন থাকবো। তখন রাসূল শরীফ আপনাকে কি উত্তর দেয় দেখেন, রাসূল শরীফ তখন আপনাকে উত্তর দিবে ওয়াসিলাতিনা ফিদ দারাইন, হ্যাঁ উত্তর দিবে। তারপর আপনি আবার প্রশ্ন করতে পারেন রাসূল শরীফকে যে আমি জানতে চাই আল্লাহ এত কিছু যে বলতেছেন আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিনা, আমি জানতে চাই, আমার জানার ইচ্ছা যে সবাই তো ভালোবাসতেছে বুঝলাম, উনিও সবাইকে ভালোবাসতেন, আল্লাহ ভালোবাসে কিনা আগে সেটা বলো। তখন রাসূল শরীফ কি জবাব দেয়, রাসূল শরীফ তখন জবাব দিচ্ছে মাহবুবি রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, উনি মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, তাহলে মাহবুব প্রিয় বন্ধু উনি। তারপর বলতে পারেন ঠিক আছে সব বুঝলাম, ওনার বংশের একটা খবর চাই, উনি কোন বংশের লোক, বংশ জানা দরকার আছে না, যে কোথা থেকে আসলো, ওনার বংশ কি। তখন আপনার এই রাসূল শরীফ কি জবাব দেয় দেখেন, রাসূল শরীফ আপনাকে জবাব দিচ্ছে জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, তিনি হাসান এবং হুসাইনের দাদা। তারপর প্রশ্ন করতে পারেন আমার নবী মানে আমি কি মনে করলে ভালো হয়, তখন রাসূল শরীফ আমাকে বলবে যে তুমি এইটা মনে করো, মানে কি বলতেছে, কি মনে করতে বলে, রাসূল শরীফ বলতেছে মাওলানা ওয়া মাওলাস সাকলাইন, মানে আমি মাওলানা ওয়া মাওলাস সাকলাইন মনে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর সর্বশেষ আমি জানতে চাই রাসূল শরীফের কাছে এত কিছু জানলাম, এবার আমাকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো পরিচয়টা আমার দেন, সম্পূর্ণ নাম না বলেন, কারণ নামের মধ্যে তো পরিচয় লুকায়িত, আরবদের কিন্তু বাবার পরিচয় থাকে। রাসূল শরীফ উত্তর দিয়ে দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিমু তাসলিমা। কতগুলো প্রশ্নের উত্তর পাইলেন। এখন দেখেন আমরা না জানার কারণে, এটা তো একটা অংশ বললাম শুধু, এখানে কিন্তু অনেকগুলো অংশ আছে, এটা শুধু একটা অংশ বলছি, পার্ট বাই পার্ট বলবেন। এই রাসূল শরীফের মধ্যে কোরআনের আয়াতগুলোকে, অনেক গুরুত্বপূর্ণ আয়াত থাকে, ওইগুলোকে দিয়ে সাজানো হয়েছে, বরকতময় আয়াত থাকে না কিছু, খুবই স্পেশাল কিছু আয়াত থাকে, ওইগুলো দিয়ে সাজানো হয়েছে। এটা কি করে যন্ত্র করে না সিকিটা ওই শীর্ষ করে দেয় না, ওটা বসে আল্লাহ আল্লাহ করে জিকির করবে তো অল্প পরিষ্কার হয়। এখন কথা হচ্ছে শিরিষ কাগজটা উল্টা লইয়া সারাদিন ডললে লাভ করি, উল্টা লইয়া কাগজ তো শিরিষ কাগজে, কিন্তু আমি উল্টা পিঠটা দিয়ে যদি সারাদিন বসি কাজ হবে না। এখন জিকিরটা যদি না বুঝা পড়ি, খালি মুখে মুখে পড়ি, অন্তরে অনুধাবন করতে না পারি, ওই শিরিষ কাগজটা উল্টা লইয়া সারাদিন বসলে যাওয়াই খালি হাত ব্যথা হয়ে যাবে গসতে গসতে, ওই জগার পরিষ্কার যেমন হবে না সেরকম পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যাবে, সময় নষ্ট হবে, বিরক্ত চলে আসবে, কিন্তু ফল পরিষ্কার হবে না। এই জন্য বুঝতে হবে, হৃদয়ে ভিতর থেকে হৃদয়ঙ্গম করা যেটাকে বলে, ওখান থেকে বুঝতে হবে এবং মানতে হবে। তারপরে জিহ্বায় উচ্চারণ করবেন, যেখান থেকে যেটা উচ্চারণ করতে হয় এগুলো শিখে নিতে হবে, ট্রেনিং লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।